আর সকালে উঠে চা খাওয়া হয়নি, 12টা বেজে গেছে, আবার দুধ আফটারনুন করতে হবে। বললাম না একা একা যা হয়ে যাবে, চাটা খাচ্ছি। আমার খালি চোখ নিয়ে সমস্যা। চোখ নিয়ে সমস্যা আছে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। মিষ্টিটা কম হয়েছে, না মিষ্টি তো বেশি খাওয়া যাবে না, চিনি অতটা খাই না, এবং না খাওয়ার মধ্যে আর কি সামান্য দিয়েছি। জামাগুলো করতে হবে, লাইভে বসা হয়নি এখনো, আজকে বসবো। এবারে এটা দিয়ে এখানটা ম্যাশটা করবো, টাকা তো খাচ্ছি। চা কোনোদিন খাই না, তাই খাচ্ছি। বুঝলেন বন্ধুরা, সবসময় বলেছি আমি চা খাই না, চা খাই না। এই যে আপনাদের দেখাচ্ছি না, এখন আমি যেখানে যাব আত্মীয় স্বজনের বাড়ি, তারা সবাই খায়, তখন ওই আমাকেও খেতে হবে। তাহলে এখন তো আর বলা যাবে না আমি খাই না, খাচ্ছি। কিন্তু কেন খাচ্ছি সেটাকে বলবে বলুন তো? সেটা তো আমি বলবো না। আমি ওখানে গেলে কিন্তু চা খাবো না, কোথাও গেলে এখানে চা খাচ্ছি। আমার ওই বাইরে যাচ্ছি আর সন্ধ্যাবেলা এসে স্নান করছি তো, আর ঠান্ডা লেগে যাচ্ছে, আর গলাটা বসে যাচ্ছে। ঠান্ডা গরম দুটো, আর বৃষ্টিতে ভিজছি, সেটা তো ঠান্ডাই লাগছে। এই জন্য মানে সেলেসার ব্যাপারটা একটু থাকে, তো বয়স হচ্ছে, সেই ব্যাপারটাকে তো আর শরীর থেকে বাদ দেওয়া মানে ওটা তো আষ্টপুষ্টে জড়িয়ে রেখেছে বয়সকে। তো এসবগুলো দিয়ে তো সেই জায়গাটাকে সুস্থ রাখতে হবে, সেই জন্যই খাওয়া। শখ করে খাচ্ছি না বা অভ্যেস হয়ে গেল মানে সেই জন্য খাচ্ছি না, কিন্তু খাচ্ছি। এই বান্ধবীটা আবার গেছিলাম কালকে তাদের বাড়িতে, বললো এটা তাড়াতাড়ি করে শেষ করো, শেষ করে আমাকে থালা পোষ করে দাও, থালা পোষ করতে হবে। এটাই জন্য আজকে তাড়াতাড়ি শেষ করে নিয়ে কাবি ঢাকা হয় বড় বড়, ওইগুলো। ঠিক আছে, রাখলাম। চা খাওয়াটা শেষ হলো, শেষ করে তারপরে করবো। একঘেয়েমি কাপে খেতে ভালো লাগে না, তাই জন্য এটাতে খাচ্ছি। টাটা।